নমস্কার। আজ অনেক দিন পর আসছি আবার একটা নতুন ভিডিওতে। আপনারা জানেন যে রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর এই যে বিজেপি পরিচালিত পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, এরা ক্ষমতায় আসার পর থেকেই গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বাসস্থান ও রুটি রুজির ওপর বুলডোজারের আক্রমণ নামিয়ে এনেছে, যার সূত্রপাত হয়েছিল তিলজলা বস্তি উচ্ছেদের সময় থেকে এবং পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে শিয়ালদহ, হাওড়া এর অন্তর্গত যে স্টেশনগুলো সোদপুর, ব্যারাকপুর, দমদম, কোন্নগর, হিন্দমটর, উত্তরপাড়া, ব্যান্ডেল প্রভৃতি স্টেশনে। এবং এই যে উচ্ছেদ, যা সম্পূর্ণ বেআইনিভাবে গায়ের জোরে কোনো রকম অগ্রিম নোটিশ না দিয়ে, স্থানান্তরের সময়সীমা না দিয়ে, কোনো রকম পুনর্বাসনের ব্যবস্থা না করে, এই উচ্ছেদের বিরুদ্ধে এই সমস্ত দাবিতে সামনের সারিতে থেকে বা বলা যায় একমাত্র প্রতিবাদের রাস্তায় রয়েছে সিপিআইএম এবং তার শ্রমিক সংগঠন সিআইটিউ। যে খবর আপনাদেরকে এই যে টিভি মিডিয়া এরা দেখাচ্ছে না, যা দেখা যাচ্ছে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া তাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলেতে। তো এই বেআইনি উচ্ছেদের বিরুদ্ধে সরব হয়ে আজ মধ্যরাতে যাদবপুরেতে উপস্থিত হয়েছিল আমাদের কমরেডরা এই উচ্ছেদ রুখে দেওয়ার জন্য। তো সেখানে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সম্মিলিত যৌথ বাহিনী তারা উপস্থিত হয় এবং বর্বরচিতভাবে শান্তিপূর্ণ বিক্ষোভকারী আমাদের কমরেডদের উপর আক্রমণ করে ফ্যাসিবাদী কায়দায়, এবং বহু কমরেড, বহু নেতাকর্মী তাতে আহত হন, রক্তাক্ত হন এবং অনৈতিকভাবে গ্রেপ্তারের নামে বন্দী করা হয় আমাদের সর্বভারতীয় ছাত্র নেতৃত্ব কমরেড সৃজন ভট্টাচার্য, এবং আহত হন আমাদের বর্ষিয়ান কমিউনিস্ট নেতা এবং প্রাক্তন সাংসদ ও বিধায়ক সুজন চক্রবর্তী সহ বহু বহু নেতাকর্মী বামপন্থীরা। তো সেই ঘটনার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে সিপিআইএমের বিক্ষোভ মিছিল ও পথসভা চলছে। তো সেই বিক্ষোভ মিছিল ও পথসভার অংশ হিসেবে আজ আমাদের চণ্ডীতলা পঞ্চায়েতের অন্তর্গত কলাছড়ার বাজারেতে বিক্ষোভ মিছিল ও পথসভা কর্মসূচি পালন করা হয় সিপিআইএমের পক্ষ থেকে। চলুন সেই পথসভার ভিডিও দেখা যাক। বিভিন্ন জায়গায় আপনার সোদপুর থেকে পানিয়াটি থেকে আরম্ভ করে যাদবপুর, ওদিকে কসবা, প্রতিটা অঞ্চলে, আর আমাদের হুগলি জেলায় আপনারা দেখছেন রুসরা থেকে উত্তরপাড়া, বিভিন্ন জায়গায় হকার যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তারা কোনো চুরি করেনি, তারা সেখানে বসে তারা ব্যবসা করে সাধারণ মানুষের মতো তারা দিনগুণ করছে, রোজগার করছিল সৎ পথে দাঁড়িয়ে। তাদেরকে পুনর্বাসনের সুযোগ না দিয়ে তাদেরকে উচ্ছেদ করলো এবং নির্মমভাবে রাত্রিবেলা আলো নিভিয়ে বুলডোজার দিয়ে, বেশি দিন নয় আমাদের এই চণ্ডীতলা থেকে আপনি ডানকুনিতেও গেলে দেখতে পাবেন, ডানকুনিতেও আমাদের যে পুরনো দিনের যে বাজার, সেই বাজার ভেঙে ঘুরিয়ে দেওয়া হলো। আমরা বলতে চাই যে হকারদের পুনর্বাসন দিয়ে তাদেরকে ব্যবস্থা করতে হবে। তার এই প্রতিবাদে আমাদের রাজ্য জুড়ে গতকাল যাদবপুরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, গতকাল মাঝরাতে যাদবপুরের যে হকারদের তাদেরকে বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেয় এবং আমাদের যারা কমরেড সেখানে তারা রক্তাক্ত হয়, এর প্রতিবাদে আমাদের আজকে রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল, তার কর্মসূচি হিসাবে আমরা আমাদের এই আজকের কর্মসূচি শুরু করছি। এই পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই মানুষের রুটি রোজগারের ওপর বুলডোজার নামিয়ে আনছো কেন রাজ্য সরকার? জবাব দাও। এই খেটে খাওয়া মেহনতি মানুষদের ওপর আক্রমণ নামিয়ে আনছো কেন রাজ্য সরকার? জবাব দাও। এই পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না, চলছে না। এই পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই গতকাল যাদবপুরে রাতের অন্ধকারে হকার উচ্ছেদ, হকারদের বুলডোজারকে তাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হলো কেন রাজ্য সরকার? জবাব দাও। এই আগামী আম্বানি রাতের সম্পত্তি থেকে দিয়ে হকারদের কাছে লাঠি মারছো কেন রাজ্য সরকার? জবাব দাও। এই হকার উচ্ছেদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই খেটে খাওয়া শ্রমজীবী মানুষের উপর যে আক্রমণ নামিয়ে আনছে বুলডোজার দিয়ে, এর বিরুদ্ধে সমস্ত মানুষ এক হন। এই ডানকুনি, উত্তরপাড়া সহ সমস্ত জায়গায় হকার উচ্ছেদ চলছে কেন রাজ্য সরকার? জবাব দাও। শ্রমজীবী মানুষের উপর যখন আক্রমণ নেমে আসে তখন লাল ঝান্ডাই হচ্ছে একমাত্র শক্তি যারা এর প্রতিরোধ করতে পারে। আজকে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পতন এবং এ রাজ্যের মাটিতে সাম্প্রদায়িক বিজেপি সরকার গঠন হয়েছে।
আমরা ভোটের আগে বলেছিলাম বিজেপি শুধুমাত্র একটি দক্ষিণপন্থী দল নয়, এর সঙ্গে অন্য এরা যেমন সাম্প্রদায়িক, তার সঙ্গে হচ্ছে সাম্প্রদায়িক এবং কর্পোরেট শক্তির মেলবন্ধনে তৈরি হওয়া একটি রাজনৈতিক দল। সেই কারণে সরকারে আসার প্রথম দিন থেকেই এই সরকার শ্রমজীবী মানুষের উপর আক্রমণ নামিয়ে এনেছে। আমাদের রাজ্যে এবং গোটা দেশে যখন রাষ্ট্র গরিব খেটে খাওয়া মানুষের রুজির সংস্থান করতে পারছে না, এই দেশের মাটিতে যখন যুবক যুবতীরা যৌবন তারা বিভ্রান্ত, আজকে কংগ্রেস জনতা পার্টির নামে দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ সংগঠিত হচ্ছে। সারা দেশে এই কংগ্রেস জনতা পার্টির নাম করে সোশ্যাল মিডিয়ায় যা উঠে আসছে, এই যে বেকারত্ব, দুর্দশা, মানুষের জীবনের যন্ত্রণা, এই কথাগুলো হচ্ছে যে উঠে আসছে। আমাদের দেশের সরকার তারা হচ্ছে ধর্মের বিভাজন ঘটাচ্ছে এবং তার সঙ্গে গরিব খেটে খাওয়া মানুষের উপর আক্রমণ নামিয়ে